নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে আপনাদের জন্য চ্যানেল মেসেজেস নিতে চলেছি। অর্থাৎ এই মুহূর্তে আপনার জন্য ঠিক কী ধরনের এনার্জিস আপডেট হচ্ছে, আপনার জীবনে তার কী ধরনের পরিবর্তন ও প্রভাব পড়তে চলেছে, আপনি কি চাইছেন সেটা কিভাবে পূর্ণ হবে, সবকিছুই আজকে আলোচনা করব। আর এখানে আপনাদের জন্য রাখা হয়েছে কিন্তু দুটো গ্রুপকে। গ্রুপ 1 এর জন্য রাখা হয়েছে এস অফ কাপস এই সুন্দর কার্ডটাকে, আর এখানে গ্রুপ 2 এর জন্য রাখা হয়েছে 4 অফ ওয়ান্ডস এই দুর্দান্ত কার্ডটাকে। সো এখানে কিন্তু আপনারা দুটো রিডিংকেই দেখতে পারেন, যেটা আপনাদের সাথে রেজনেট করবে, অথবা আপনাদের যেটা পছন্দ হচ্ছে। দুটোই কিন্তু খুব সুন্দর কার্ড। আপনারা দেখুন, এস অফ কাপস গ্রুপ 1 এর জন্য আর 4 অফ ওয়ান্ডস এখানে গ্রুপ 2 এর জন্য যে কোনো একটাকে দেখতে পারেন। আর এখানে রিডিং এর ছত্রে ছত্রে আমি আপনাদের জন্য হিলিং মেথড ও ম্যানিফেস্টেশন টেকনিক শেয়ার করতে চলেছি, সেটার জন্যও আপনারা কিন্তু একদমই স্কিপ না করে দেখতে পারেন। সো আপনাদেরকে রিডিং শুরুর পূর্বে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে যারা এস অফ কাপস এই কার্ডটাকে পছন্দ করে ফেলেছেন, সো এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনাদের জন্য তেমন কিছু ঘটছে না। মানে আপনাদের লাইফে আপনাদের নিজেদের মনে হচ্ছে যে লাইফ যেন কোথাও গিয়ে স্টাক হয়ে রয়েছে। আপনাদের মনে হচ্ছে যে আপনি তো আপনার জীবনে এত কিছুর জন্য চেষ্টা করলেন, আপনি তো এত কিছুকে পাবার জন্য এত খাটলেন, এফার্ট করলেন, বাট সেসব কিছু রেজাল্ট কোথায়? আর বর্তমানে আপনি যে সেই সব রেজাল্টগুলো পাওয়ার জন্য খুব বেশি মানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা ডেসপারেট হয়ে আছেন, তেমনটা নয়। আস্তে আস্তে আপনার মনের মধ্যে একটা শান্তি ভাব, একটা শান্ত ভাব, একটা যেন অ্যাকসেপ্টেন্স এখানে চলে আসছে। এবং আপনার মধ্যে কিন্তু মানে আপনি এটা ফিল করতে পারছেন, যদি আপনি যা কিছু চাইছেন সেই ইচ্ছা পূরণ এখনো পর্যন্ত নাও হয়ে থাকে, আপনার মধ্যে যেন সেটার প্রতি যে অভাব বোধ, সেটার জন্য যে মানে উৎকণ্ঠা, যে কষ্ট, যে অ্যাংজাইটি, সেটা যেন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কোথাও গিয়ে আপনি একটা বড় ধরনের ইমোশনাল অ্যাকসেপ্টেন্সের মধ্যে আসছেন। এবং এখানে যাদের অনেক দিন ধরে স্লিপ সাইকেল ডিস্টার্ব হচ্ছিল, রাতের দিকে হয়তো আপনারা দুশ্চিন্তায় যারা ঘুমাতে পারছিলেন না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হয়তো আস্তে আস্তে স্লিপ সাইকেল ব্যালেন্স হচ্ছে, আপনারা ঘুমোতে পারছেন। মানে এটা এটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে রাত্রে কষ্ট, চিন্তা, অ্যাংজাইটিতে ঘুম হচ্ছিল না, তো তারা কিন্তু এবার সেই দিকটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। নেক্সট, এখানে আপনার মনের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে কষ্ট এবং একটা খালি খালি লাগা, একটা বাজে টাইপের একটা ফিলিংস আসা, এটা যদি হচ্ছিল, তবে সেই জায়গাটা আস্তে আস্তে কিন্তু ঢেকে যাচ্ছে। আপনি আপনার জীবনের একটা প্রপার লাইফ পারপাসকে বুঝতে পারছেন। যদি আপনার জীবনে আপনি কোনো ইচ্ছা পূরণের জন্য দীর্ঘদিন ধরে সচেষ্ট ছিলেন, তবে এবার আপনি সেটার জন্য আর অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগছেন না। আপনার যেন মনে হচ্ছে আপনাকে দেখে যে আপনার মধ্যে অলরেডি সেই ইচ্ছা পূরণ, সেই ম্যানিফেস্টেশন যেন এসেই গেছে। আপনি যেন অলরেডি আপনার লাইফে যা কিছু চান সেটা ম্যানিফেস্ট করেই ফেলেছেন। আপনি একটা পরিপূর্ণতার এনার্জিতে মন থেকে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে যাচ্ছে। মানে ওই যে বলে না যে আমাদের মুখ, চোখ, সমস্ত কিছুই আমাদের মনের আয়না। অর্থাৎ আপনার মন এত সুন্দর, এত পরিষ্কার, এত ক্ল্যারিটিওয়ালা, এত ইমোশনাল ক্ল্যারিটি সেখানে চলে আসছে, এত একটা নিজের মধ্যেই থাকা একটা স্যাটিসফ্যাকশন সেখানে চলে আসছে, যে আস্তে আস্তে আপনার লুকসও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানে আপনি যেন একটা হেলদি লাইফস্টাইলের দিকে ঝুঁকছেন। অ্যাকচুয়াল ব্যাপার কি জানেন, আপনি এখানে প্রপার সেলফ লাভ, প্রপার ভালো থাকাটাকে নিজে চুজ করছেন। কিছু কিছু ক্ষেত্রে জীবনের ফাইন টেস্টের প্রতি আপনাদের আগ্রহ হতে পারে, এবং শুনে আপনারা রাগ করবেন না, কিছু কিছু ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে প্রচুর ওয়েট লস হচ্ছিল, আপনারা কিন্তু ওয়েট গেন করতে পারেন। মানে ওয়েট গেন মানে সেই প্রচুর মোটা হয়ে যাচ্ছেন ওরকম নয়, কিন্তু একটা আপনাদের একটা ওয়েট ব্যালেন্স হয়ে যাচ্ছে, বা আপনাদের মধ্যে একটা একটা স্নিগ্ধতা, একটা সুন্দর, একটা শান্তিময় ব্যাপার, এটা একটা আসছে। যদি অতীতে অতিরিক্ত পরিমাণে রোগ ভোগ, ওয়েট লস এগুলো ঘটছিল, তবে এবার কিন্তু আপনাদের মধ্যে একটা মন, শরীর সব দিকে একটা শান্তি আসা, একটা আস্তে আস্তে একটা ওয়েট গেন হওয়া, এটাও কিন্তু আসতে পারে। নেক্সট আমরা এখানে কিছু কারেন্ট এনার্জিস আপনাদের জন্য পিক করছি, কিছু কারেন্ট এনার্জিস আপনার জন্য পিক করে দেখি। ওকে, সো এখানে বর্তমানে আপনার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শ্যাডো কিন্তু রিভিল হচ্ছে, এবং এই সময়টা যেটাকে আপনি পার করেছেন এবং এখনো অবধি হয়তো পার করছেন, সেই সময়টায় আপনার মনের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ থিঙ্কিং, কষ্ট, লিমিটিং বিলিফ সিস্টেম, এগুলো আপনাকে পার হতে হয়েছে। আপনি আপনার জীবনের অনেক খারাপ অধ্যায়কে দেখেছেন, এবং হয়তো আপনাকে আপনার কাছের মানুষেরাও না, মানে অনেক
অনেক রূঢ় রূপ দেখিয়ে দিয়েছে, অনেক কঠিন রূপ তারা আপনাকে দেখিয়ে দিয়েছে। তারা আপনাকে যেন আপনার যে বিশ্বাস করতে পারার ক্ষমতা সেটাকেই যেন তারা প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে। এটা আপনি দেখেছেন আপনার জীবনে। এবং এখানে যদি অতীতে আমার এরকম একটা মনে হচ্ছে যে অতীতে আপনি যেন নিজেকে একটু গোপন করে রাখতে চাইতেন। আপনি আপনার মানে সবাই ধরুন আনন্দ করছে কোনো একটা, একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়তো আচরণ করতেন। সবাই ধরুন একটা জায়গায় আনন্দ করছে, মজা করছে, সেখানে আপনি গেছেন, সেখানে আপনি সবার সাথে হাসলে, সবার সাথে কথা বললেও মন থেকে যেন সেই খুশি, সেই হাসিকে যেন আপন করতে পারছিলেন না। বা কোথাও গিয়ে নিজেকে একটা এক্সপ্রেস করতে আপনি হয়তো ভয় পাচ্ছিলেন। সবাই সুন্দরভাবে ছবি তুলছে, সেলফি তুলছে, আপনার হয়তো মনে হচ্ছে যে না আপনি তুলবেন না, বা এত কিছু হই হল্লা না করলেই ভালো হতো, এরম টাইপের কিছু একটা মন মানসিকতা থেকে আপনি বিলং করছিলেন। কিন্তু এবার আস্তে আস্তে সেই জিনিসটা আপনার মধ্যে থেকে কেটে যাচ্ছে, আপনার মধ্যে একটা অদ্ভুত ধরনের প্রকাশ আসছে। এবং শুধু তাই নয়, আপনার মধ্যে সেই জ্ঞানও কিন্তু চলে আসছে যে আপনি কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না সেটা আপনি বুঝতে পারবেন। আপনি মানসিকভাবে অনেক দিক থেকে আপনি কিন্তু মুক্তি পেতে চলেছেন। মানে আপনার মন মেজাজ আপনি নিজেই কিন্তু এত সুন্দর করে তৈরি করবেন যে যেখানে আপনি নিজের জন্য একটা শান্তিময় পৃথিবীর সৃষ্টি করবেন। আপনি আপনার নিজের, বলে না নিজের শান্তি নিজের কাছে, আপনি আপনার সেই শান্তিকে খুঁজে পেতে পারবেন। আপনি আপনার জীবনে, মানে এটা আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবনে প্রচুর পরিমাণে ইমোশনাল স্যাটিসফ্যাকশন, নিজের মধ্যে পরিপূর্ণতা এবং নিজেকে ভালোবাসতে পারা, নিজের প্রতি চিন্তা, নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে পারা, নিজের লাইফে নিজে গ্রো করা, নিজে গ্লো করা, সেই ধরনের একটা এনার্জিস কিন্তু আপনার জীবনে আসছে। এই মুহূর্তে আপনি কিন্তু আপনার জন্য পজিটিভ কোনো কিছু ম্যানিফেস্টো করতে পারেন। সেই ম্যানিফেস্টেশন আপনার জন্য দ্রুত গতিতে কাজ করবে। সোজা কথায় বলতে গেলে আপনার কিন্তু ভাগ্য ভালো হচ্ছে, মানে ভালো টাইম আসছে। সোজা কথায় বলতে গেলে ভালো টাইম কিন্তু এখানে আসছে। যদি দীর্ঘদিন ধরে অনেক কঠোর সময়, অনেক প্রিয়জনেরাও আপনার সাথে ভালো ব্যবহার করেননি, ন্যায্য ব্যবহার করেনি, আপনি যেরকমটা ডিজার্ভ করেন, এই পরিস্থিতির মধ্যে দিয়ে দীর্ঘদিন আপনাকে কাটাতে হয়েছে, তবে এবার কিন্তু একটু ভালো সময়ের মুখ আপনি দেখতে চলেছেন। তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে বলা হচ্ছে যে এবার আপনি আপনার জীবনে নতুন কোনো উদ্যমে নতুন কিছু শুরুও কিন্তু করতে পারেন আপনার লাইফে। নতুন কোনো জব, নতুন কোনো বিজনেস, নতুন কোনো কিছুতে হাত দেওয়া, বা নিজের কোনো প্যাশন প্রজেক্টের উপর কাজ করা, বা যারা হয়তো সারাদিনে মানে শুধু কাজের মধ্যে মুখ গুজে সময় কাটাচ্ছিলেন, সেরকম কোনো কিছু নিজের জন্য করবার ভাববার সময় পাচ্ছিলেন না, তারা হয়তো নিজের হবি, সেলফ কেয়ার এসবের প্রতি নজর দিতে পারেন। মানে এটা আমি দেখতে পাচ্ছি যে আপনারা ভীষণ সফল, শুধু করার চেষ্টা করছেনই না, সফলভাবে এটা করছেন। ভীষণ সফলভাবে আপনারা সেলফ কেয়ার, সেলফ হিলিং, সেলফ ইমপ্রুভমেন্ট আপনারা করছেন। এবং এখানে আপনাদের কিন্তু মানে একটা সুন্দরভাবে একটা সুন্দর এনার্জি আপনাদের জন্য ক্রিয়েট হচ্ছে। সো এবার আমরা এখানে আপনার এস অফ কাপসকে ক্ল্যারিফাই করতে শুরু করব। ইমোশনাল স্যাটিসফ্যাকশন, যে জায়গায় আপনার কোনো ইমোশন জড়িয়েছিল, কোনো মানুষ, কোনো রিলেশনশিপ, যাই হোক না কেন, সেখানে একটা সন্তুষ্টির জায়গায় তো আপনি পৌঁছে যাচ্ছেনই। কনগ্র্যাচুলেশনস। সো এখানে আমরা দেখি, ক্ল্যারিফাই করতে শুরু করি। এস অফ কাপস, এইট অফ কাপস এসছে, ডেথ, ওকে, আচ্ছা, সিক্স অফ কাপস অ্যান্ড ফাইভ অফ পেন্টাকলস, আচ্ছা, দ্য সান। তো এখানে প্রত্যেকটা কার্ড যেন আপনার জন্য এক একটা গল্প, এক একটা গল্প বলতে গেলে কি লাইফেরই গল্প, সত্যি গল্প আর কি, সেটাকে রিপ্রেজেন্ট করছে। কি আপনার যে জায়গায় অতিরিক্ত পরিমাণে একটা অ্যাবান্ডান্টমেন্ট ইস্যুস হয়ে গিয়েছিল, যে জায়গায় হয়তো আপনাকে একাকী ছেড়ে যাওয়া হয়েছিল, আপনার একটা একাকিত্ব, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, কষ্ট, এবং আপনার মনে হতো যে আপনার কিছু ভালো লাগছে না, সবার সব জায়গায় পরিপূর্ণতা আছে, সকলেই তো ভালো আছে, সকলেরই তো লাইফে কেউ না কেউ আছে, কিন্তু আপনার সেই জায়গাটায় হয়তো আপনাকে ছেড়ে যাওয়া হয়েছিল, বা কিছু একটা আপনাকে একটা অপরিপূর্ণতা, একটা কষ্ট, একটা অভাববোধের মধ্যে হয়তো কাটাতে হতো। সেই জায়গাটা টোটালি এখানে ট্রান্সফর্ম হচ্ছে, সেই জায়গায় টোটালি কিছু ট্রান্সফরমেশন হচ্ছে, ডেথ অ্যান্ড রিবার্থ হচ্ছে। তো আপনার ওই কষ্ট, ওই অসন্তোষের জায়গাটা সেখানে স্তব্ধ হয়ে সেই জায়গাটা মানে চলে গিয়ে সেখানে নতুন করে কোনো কিছুর পুনর্জন্ম হচ্ছে, সেটা হচ্ছে ইমোশনাল স্যাটিসফ্যাকশন। আপনার পুরনো কোনো মানুষকে হয়তো ভালো লাগা, বা পুরনো কোনো ভালো লাগা, পুরনো কোনো
এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইনি পুরনো কোনো মানুষ, আপনি অলরেডি এনাকে চেনেন। ইনি নতুন, খুব নতুন কেউ নন। আপনার কোনো পুরনো, কোনো লং লস্ট কোনো মানুষ, কোনো বন্ধু বান্ধব, কোনো চাইল্ডহুড কোনো ক্রাশও কিন্তু হতে পারেন, যে জায়গায় আপনার একটা টাইমে অতিরিক্ত বেশি ভালো লাগা ছিল, সেই জায়গায় হয়তো আপনাকে একাকিত্ব, কষ্ট এগুলো পেতে হয়েছে। সেই জায়গাটা ডেথ অ্যান্ড রিবার্থ হয়ে আপনাকে পুনরায় মেন্টাল গেইন আপনাকে পেতে সাহায্য করবে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি হয়তো সেই জায়গায় অতিরিক্ত পরিমাণে লসকে ফেস করেছেন। এখনো পর্যন্ত আপনার মধ্যে সেই সেন্স অফ লস একটু একটু হলেও হয়তো কাজ করছে। আপনি এখনো যে খুব খুব মানে ভালো থাকতে শুরু করেছেন তা নয়, আপনি একটু একটু করে মানসিকভাবে পরিপূর্ণতার দিকে যাচ্ছেন, যেটা প্র্যাকটিক্যালিও হয়তো আপনাকে পরিপূর্ণতার দিকেই নিয়ে যাবে। তো আপনার এই জায়গায় না একটা প্রচুর পরিমাণে একটা সেন্স অফ লস কাজ করে। তো সেই জায়গায় আস্তে আস্তে কিন্তু আপনি আশাবাদী হচ্ছেন, আস্তে আস্তে আপনি কিন্তু মানে আপনার সেই জায়গাটা হিল হচ্ছে, সেখানে কোনো নতুন কোনো শুরু আসছে, সেই জায়গায় কোনো নতুন শুরু আসতে চলেছে। ভালো, মানে আপনি আপনার জীবনে এমন কিছু বা এমন কাউকে পাবেন যেখানে আপনার ইমোশনাল স্যাটিসফ্যাকশন আসবে। ইয়েস, আপনার যে কষ্ট, একাকিত্ব যেসব জায়গায় ছিল, সেই সাইকেলকে আপনি ভেঙে বেরোতে সক্ষম হবেন, সমর্থ হবেন। আপনার হয়তো কোনো একটা জায়গা নিয়ে প্রচুর নার্ভাসনেস কাজ করে, কোনো একজন মানুষ, কোনো একটা সিচুয়েশন, সেটা নিয়ে প্রচুর মনের মধ্যে একটা নার্ভাসনেসের জায়গা আছে। আপনার হয়তো মনে হয় যে সেই জিনিসটা আপনার কাছে কোনোদিনও ফিরে আসবে না, বা আপনি কোনোদিনও সেটা নিয়ে সুখী হতে পারবেন না। তবে এবার কিন্তু আপনার ধারণা বদলাতে চলেছে, আপনি সুখী হতে পারবেন। অতীতের কোনো রকম কোনো ব্যক্তি, অতীতের কোনো মানুষ যেটা আপনাকে গভীরভাবে নিজেকে আত্মদর্শন করার দিকে বা নিজের উপর কাজ করার দিকে, একটা মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে যাওয়ার দিকে আপনাকে এগিয়ে দিয়েছিল, তো সেদিক থেকে কিন্তু আপনি কোনো স্যাটিসফ্যাকশন পেতে চলেছেন। আপনি হয়তো এখনো পর্যন্ত সেই জিনিসটা নিয়ে একটা গভীর চিন্তাভাবনা বা অপেক্ষার মধ্যেই রয়েছেন, কিন্তু সেই অপেক্ষার এবার অবসান হবে। এবার আস্তে আস্তে আপনার মধ্যে অ্যাকসেপ্টেন্স কিন্তু চলে আসছে। তো এখানে যে জায়গায় আপনার সেন্স অফ লস, আপনার প্রচুর কষ্ট, আপনাকে প্রচুর মানে একাকিত্ব, মানে ঠকে যাওয়া, যেন আমাকে কেউ ঠকিয়ে দিয়েছে, ঠকে যাওয়া, এরম টাইপের একটা সেন্স কাজ করতো, তো সেখানে আপনি জিতছেন, আপনার ইগো বুস্ট হচ্ছে, আপনি আপনার ইগোকে আবারও পর্যন্ত কিন্তু ফিরে পাচ্ছেন। এখানে আপনি আবারও পর্যন্ত আপনার ইগোকে ফিরে পাচ্ছেন। তো এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি নিজের জীবনের প্রতি যখন আশাবাদী হচ্ছেন, যখন আপনি নিজের উপর কাজ করছেন, যখন আপনি সেলফ লাভ, মানে ভালোভাবে নিজেকে বাঁচতে সাহায্য করা, নিজেকে ভালো রাখা, খুশিকে বেছে নেওয়া, এগুলো যখন আপনি করছেন, তো তখন কিন্তু আপনার মধ্যে সত্যিই পরিবর্তন আসছে। তো আপনাকে এখানে বারণ করা হচ্ছে যে আপনার যদি কোনো রকম কোনো রিগ্রেট বা অতিরিক্ত কষ্ট বোধ থাকে, তো সেই জায়গাটাকে না বেশি প্রশ্রয় দেবেন না নিজের মনে, সেটার উপর কাজ করুন, সেটাকে কিন্তু কাটিয়ে আপনাকেই উঠতে হবে। আর আপনি সেখানে পারছেনও, আপনি সেটা করতে পারছেনও। সো এই ছিল আপনাদের জন্য রিডিং গ্রুপ 1। ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এখানে কিন্তু আপনারা মানে ওটাকে কি বলে, হাইপ করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনার একটি হাইপ কিন্তু আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়। সো এবার আমরা এখানে জানার চেষ্টা করব যে যারা এখানে 4 অফ ওয়ান্ডস কার্ডকে পছন্দ করেছেন, এখানে অনেকেই রয়েছেন যারা ম্যারেজ করতে চাইছেন বা ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, বা এখানে আপনারা হয়তো ম্যারেজেবল এজেতে রয়েছেন, এখানে আপনারা ম্যারেজের জন্যই কোনো পার্টনারকে দেখছেন, বা ম্যারেজ সংক্রান্ত কোনো কথাবার্তা, কোনো কমিটমেন্ট, কোনো এনগেজমেন্ট, এরকম ধরনের কোনো ব্যাপার এখানে আছে, বা ম্যারেজ সংক্রান্ত কোনো ইস্যুও এখানে থাকতে পারে, আপনার ম্যারেজে কোনো রকম কোনো ইস্যুও কিন্তু এখানে থাকতে পারে। সো যারা এখানে কোনো রকম কোনো সম্ভাব্য ক্ষেত্রে বা একটা কোনো কিছু দেখছেন আর কি, কোনো একজন মানুষকে ধরুন আপনারা বিবাহ করতে চান, সেই মানুষটার কাছ থেকে কোনো কমিটমেন্ট, এনগেজমেন্ট, ম্যারেজ এরকম টাইপের কোনো কিছু যারা চাইছেন, তো তাদের ক্ষেত্রে সেই ম্যারেজ সংক্রান্ত কোনো প্রোগ্রেস কিন্তু আপনাদের লাইফে হতে পারে। নেক্সট, যদি আপনার কোনো রকম কোনো স্বপ্ন ছিল, অতিরিক্ত পরিমাণে আপনি সেই স্বপ্নটাকে দেখতেন যে আপনি একদিন এটা করবেন, আপনি একদিন ওটা করবেন, মানে এরকম কোনো ড্রিম, যদি ক্যারিয়ার বা অন্য কোনো ক্ষেত্রেও যদি আপনার কোনো ড্রিম ছিল, বলা ভালো আপনার কোনো ড্রিম, একদম ড্রিম কোনো প্রজেক্ট
প্রজেক্ট, ড্রিম কোনো কাজ, ড্রিম কোনো ক্যারিয়ার, এরকম যদি আপনার কোনো কিছু ছিল, তো সেক্ষেত্রে একটা কোনো রকম কোনো সাকসেসফুল আসতে পারে, আপনার কাছে কোনো খুশির খবর আসতে পারে, কোনো খুশি, কোনো আপনাকে আনন্দ দেবে, এরকম কোনো খবর আপনি পেতে পারেন। আর সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি। এপ্রিল মাস আপনাদের জন্য, এই মাসটা ইম্পর্টেন্ট। আগামী 4 সপ্তাহ, 4 মাস এরকম টাইমও কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তবে আমার মনে হচ্ছে না 4 মাস পর্যন্ত বিষয়টা গড়াবে বলে। এখানে দ্রুতই কিছু হবে, ওয়ান্স এনার্জি আছে, এবং এখানে আপনার লাইফে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে জেনুইনলি খুশি করবে, আপনাকে একটা উৎসাহ উদ্দীপনায় কিন্তু ভরিয়ে দেবে। যারা এখানে ম্যারেজ করতে চাইছেন, ম্যারেজ, কমিটমেন্ট, এনগেজমেন্ট, এরকম যারা মানে এরকম এনার্জিতে যারা আছেন বা করতে চাইছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ধরনের কোনো একটা চেঞ্জ, একটা বড় ধরনের কোনো গেটওয়ে বা বড় ধরনের কোনো রকম কোনো ক্ল্যারিটি, কোনো কিছু জানতে আপনারা পারতে পারেন। তো আপনার মধ্যে কিন্তু অ্যালাইনমেন্ট আসছে, আপনি ইউনিভার্সের সাথে অ্যালাইনড হচ্ছেন, ট্রু এম্পাওয়ারমেন্ট আপনার জীবনে আসছে। মানে আপনি আগামী দিনে আপনার জীবনে আর মানে ওই যে থেমে থাকা, থমকে থাকা বা এরকম টাইপের আর থাকবেন না। আপনার মধ্যে না একটা কাজের স্পিড, চিন্তাভাবনার স্পিড, অ্যাকশন নেওয়ার স্পিড, সেটা কিন্তু এসে যাচ্ছে, কেননা আপনি অ্যালাইনড হচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি এটা ফিল করতে পারেন যে আপনি ঠিক যেরকমটা বা যা কিছু ভাবছেন, তো সেটা খুব দ্রুত দ্রুত ঘটছে। অর্থাৎ এখানে যেন ইউনিভার্স আপনার কথা শুনতে শুরু করেছে। অ্যাকচুয়ালি আপনি অ্যালাইনড হচ্ছেন, আপনার এনার্জির সাথে ইউনিভার্সের যে এনার্জি বা ভাইব্রেশন সেটা ম্যাচ করতে শুরু করছে। এবং এখানে আপনার চক্রা ব্যালেন্স হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আপনার মূলাধার চক্রা, আপনার লাইফের যে স্টেবিলিটির জায়গা, তো সেখানে যদি কোনো ব্লকেজেস থেকে থাকে সেটা কিন্তু কেটে যেতে পারে, এরকম কোনো কিছু কিন্তু হতে পারে। এবং আপনার মধ্যে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি, আপনি যেগুলো আগে খুঁজে পেতেন না সেগুলো হয়তো আপনি খুঁজে পাবেন। আপনি নিজে নিজেই নিজের জীবনে এমন এমন কিছু কিছু স্টেপ নিতে শুরু করবেন যাতে করে আপনি আপনার জীবনে এম্পাওয়ারমেন্টের দিকে এগিয়ে যাবেন। আপনার মধ্যে একটা আলাদা রকমেরই শক্তি বোধ আসবে। মানে সাপোজ কোনো একজন মানুষ ধরুন আপনাকে কোনো কথা বলেই ভয় দেখিয়ে দেওয়া বা কোনো রকম কোনো কিছু আপনার সাথে দুর্ব্যবহার করে পার পেয়ে যাওয়া, এগুলো আর করতে কেউ সাহস পাবেন না। আপনি সেই জায়গার উপর কিন্তু কাজ করতে পারবেন। নেক্সট এখানে দেখা যাচ্ছে যে আপনি এখানে মাস্টার এক্সিকিউটর টাইপের কিছু একটা হয়ে উঠছেন আপনার জীবনে। অর্থাৎ আপনার জীবনে থেমে থাকা বহু কাজ, থমকে থাকা অনেক দিন ধরে স্ট্যাগ হয়ে থাকা বহু কাজ আপনি সেটা করছেন, সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা এখানে দেখা যাচ্ছে। তো নেক্সট এখানে এটাও দেখা যাচ্ছে যে আপনি আপনার লাইফে অনেক কিছু মেজর ডিসিশনস নিতে চলেছেন। মানে যদি এখানে আপনার লাইফে ধরুন দুটো কোনো অপশান আছে, সেটা যে কোনো দিক থেকেই হতে পারে, আইদার এটা ভালোবাসার দিক থেকে বা যে কোনো রকম দিক থেকে হতে পারে, তো আপনি সেই দুটো অপশানের মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়া এবং সেটা খুব ক্লিয়ারলি এবং বোল্ড ডিসিশন সেটার জন্য নেওয়া আপনি হচ্ছেন। মানে আপনার মধ্যে খুব ক্লিয়ার আর বোল্ড ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু আসছে, আপনার মধ্যে প্রচুর ফায়ারি এনার্জি আসছে, আপনার মধ্যে মানে একটা অদ্ভুত ধরনের কনফিডেন্স আসছে যে আমি পারি, আমি এগোতে পারি, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি, আমি নিজের জন্য এই স্টেপগুলো নিতে পারি, আমি একা যথেষ্ট। আপনার মধ্যে একটা সেলফ সাফিসিয়েন্সি এবং একটা অদ্ভুত টাইপের একটা কনফিডেন্স আসছে, প্রচুর ফায়ারি এনার্জি। কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু ইগোইস্টিকও কিন্তু হয়ে উঠতে পারেন, একটা অদ্ভুত টাইপের একটা অ্যাটিটিউড আপনার মধ্যে কিন্তু আসছে, সেটা ভালোর দিক থেকে, খারাপ আমি বলছি না, মানে যেটা আপনার জন্য দরকার ছিল, যে কনফিডেন্স, যে অ্যাটিটিউড আপনার জন্য দরকার ছিল, তো সেই কনফিডেন্স, সেই অ্যাটিটিউড আসছে, আপনি যেন সব কিছুকে জয় করে নিচ্ছেন, আপনার লাইফে স্পিড আসছে, এম্পাওয়ারমেন্ট আসছে। সো এবার আমরা 4 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করতে করতে এই রিডিং নিয়ে এগোবো। সো এখানে হঠাৎ করে, এখানে দ্রুত কিছু হওয়ার এনার্জি কিন্তু এখানে আছে, এখানে হঠাৎ করে দ্রুত কিছু হওয়ার একটা এনার্জি এখানে আছে। একটা হঠাৎ করে কোনো ম্যারেজ অফার আপনি যেখান থেকে এক্সপেক্ট করছেন, অর্থাৎ আপনার ডিভাইন টাইমিং খুব কাছে এসে গিয়েছে, আপনার ডিভাইন টাইমিং কিন্তু প্রচুর কাছাকাছি এসে গিয়েছে। হতে পারে যে আপনি কোনো একটা রিলেশনশিপের দিকে অনেক দিন ধরে তাকিয়েছিলেন, সেই রিলেশনশিপটা লাইফে পরিপূর্ণতা পাবে কিনা, এবং সেই রিলেশনশিপটার জন্য আপনি প্রচুর খেটেছেন, ম্যানিফেস্ট করেছেন, এফার্ট করেছেন, অনেক কিছু করেছেন। এবার
একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি হয়তো আপনার নিজের দিকেই তাকাতে ভুলে গিয়েছিলেন। আপনি আপনার এতদিন হয়তো আপনি আপনার নিজের দিকে তাকাচ্ছিলেন না, নিজের উপর মনোযোগ দিচ্ছিলেন না, কিন্তু তার পরবর্তীতে হয়তো আপনি মানে একদম বলতে পারেন যে একরকম আপনার হয়তো ধিক্কার ধরে গেছে। আপনি হয়তো ভেবেছেন যে থাক, অনেক তো খাটলাম, অনেক তো কিছু করলাম, কিছু তো হলো না, এবার আমি নিজের দিকে দেখি, নিজের উন্নতিতে মন দিই। তো যখন থেকে আপনার মধ্যে এই কনফিডেন্সটা এসে গেছে যে আমি নিজের উন্নতি নিজে করব, বা আমি নিজের উন্নতিতে নিজে মন দিই, বা আমি আমার নিজের জন্য আমি সাফিসিয়েন্ট, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি, আমি নিজেকে প্রোভাইড করতে পারি, আমি নিজের জন্য সব কিছু করতে পারি, এরকম টাইপের একটা কনফিডেন্স যখন আপনার মধ্যে এসে গেছে, তখন থেকেই আপনার লাইফে কিন্তু ম্যাজিক মিরাকেল হতে শুরু করেছে। তখন থেকেই আপনার ডিভাইন টাইমিং কিন্তু প্রচুর আপনার কাছাকাছি চলে এসছে। এবং এখানে হঠাৎ করেই আপনার লাইফে কিন্তু এক বা একাধিক অপশানও কিন্তু আপনার সামনে আসতে পারে, এবং আপনার হাতেই সেই ডিসিশনটা নেওয়ার মতন আপার হ্যান্ড দেওয়া হবে যে কাকে আপনি আপনার লাইফে রাখবেন আর কাকে আপনি আপনার লাইফে রাখবেন না, সেটা আপনার হাতেই সেই ডিসিশনটা নেওয়ার ক্ষমতাটা দেওয়া হবে। হুইল অফ ফরচুন আপনার কাছে কিন্তু ডিভাইন টাইমিং আসছে। খুব দ্রুত, খুব প্যাশনেট ভাবে কোনো একজন ব্যক্তি আপনাকে এসে কিছু অফার করতে পারেন। এখানে স্টেবিলিটি, একসাথে লং টার্ম স্টেবিলিটিকে দেখা, বা পরিস্থিতি যত কঠিনই হোক না কেন সেটার উপর কাজ করে নেবো, মানিয়ে নেবো, এরকম মানসিকতায় কোনো একজন ব্যক্তি আসতে পারেন। আপনি যদি কোনো ব্যক্তিকে নিয়ে অতিরিক্ত পরিমাণে স্টাক ছিলেন, যদি কোনো ব্যক্তিকে আপনি কিছুতেই মন থেকে যেতে দিতে পারছিলেন না, তবে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিও আসতে পারেন, এবং তার সাথে আরও কোনো অপশান আপনার দিকে কিন্তু আসতে পারেন। মাল্টিপল অপশান আপনার সাথে একদম কি বলবো, মানে আপনাকে সারা লাইফ আপনাকে কমিটমেন্ট দেওয়া, আপনাকে রাখা, বিবাহ, এরকম কোনো অফার নিয়ে আপনার দিকে আসতে পারেন। এবং এই যে আপনার জীবনে পুরোপুরি মানে একদম হঠকারী, হঠাৎ হঠাৎ যে বিষয়গুলো ঘটছে, তো সেগুলোর মধ্যে আপনি হয়তো আপ্রাণ চেষ্টা করছেন একটা ব্যালেন্স আনবার। এবং এই ডিভাইন টাইমিংটা আপনার জীবনে এমনভাবেই আসছে যে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে, যে সত্যিই কোন ব্যক্তি আপনার জন্য ভালো, বা কাকে আপনি আপনার লাইফে রাখবেন বা কাকে আপনি আপনার লাইফে রাখবেন না। বিকজ আপনার হাতেই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার মানে যে ভার সেটা দেওয়া হচ্ছে, আপনার সামনে হয়তো একাধিক অপশনকে দেওয়া হচ্ছে, আর আপনার হাতেই সেই সিদ্ধান্তটা নেওয়ার মতন যে ভার সেটা আপনাকে দেওয়া হচ্ছে। কোনো একজন ব্যক্তি যিনি আপনাকে নিয়ে প্রচুর ভয়ে ভয়ে থাকতেন, সেই ব্যক্তির দিক থেকে আপনার প্রতি কোনো রকম কোনো কিছু একটা খবর, কোনো কানেকশন, কোনো যোগাযোগ, বা খুব প্যাশনেট ভাবে আপনার দিকে ধাবিত হয়ে কারেজের সাথে হঠাৎ করে আসা, এটা কিন্তু হতে পারে। কিন্তু সেই ব্যক্তি এখনো পর্যন্ত ভয় বা নার্ভাসনেস থেকে 100% বেরোতে পারেননি। আর এখানে দেখা যাচ্ছে যে আপনারও হয়তো এই রিলেশনশিপটা নিয়ে একটা মনের মধ্যে সন্দেহ আছে যে এটা কি আদৌ কাজ করবে না কাজ করবে না, এরকম কোনো সন্দেহ বা টেনশন হয়তো এখনো আপনার মধ্যে আছে। বাট সেখান থেকে কোনো খবর আপনার কাছে আসতে পারে সেই সময়ে, যখন আপনি পুরোপুরিভাবে বিষয়টাকে একদম ছেড়েই দিচ্ছেন, যে যা পারে হোক, এখানে আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাববো না, এরম টাইপের যখন এনার্জিতে আপনি যাচ্ছেন, তখন সেখান থেকে এই ধরনের খবর আপনার কাছে ইনফরমেশন আসতে পারে, বা ক্ল্যারিটি আপনি পেতে পারেন। নেক্সট এখানে দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি আপনাকে কেন্দ্র করে একটা বড় ধরনের কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারেন, এবং তিনি সেটাকে এক্সিকিউট করার জন্য আপনার দিকে আসতেও পারেন, সেই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য তিনি আপনার দিকে আসতেও পারেন। আর সেখানে যতটা হার্ডওয়ার্ক লাগুক না কেন, তিনি সেটা করবেন। কোনো একজন ব্যক্তি যিনি অতিরিক্ত পরিমাণে রিজিড হয়ে বসেছিলেন, আপনার কথা শুনতে চাইছিলেন না, এবং আপনিও হয়তো সেই ব্যক্তিকে নিজের লাইফ থেকে যেতে দিতে পারছিলেন না, তো সেখানে হঠাৎ করেই কোনো পরিবর্তন, হঠাৎ করেই হয়তো সেই ব্যক্তি আপনার কাছে আসা, বা তার সম্পর্কিত কোনো বড় ধরনের ক্ল্যারিটি পাওয়া হঠাৎ করেই কিন্তু এখানে আসতে পারে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং গ্রুপ 2। ভালো লাগলেও ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই অবশ্যই হাইপ কিন্তু করে দেবেন। আপনার একটি হাইপ কিন্তু আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়।